তো বন্ধুরা, কিষান অ্যাডভেঞ্চারে লাদাখ সিরিজের 5 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। এই এপিসোডে আমরা সিসু থেকে পাং অবধি কভার করব, যেটা ডিস্টেন্স 215 কিলোমিটারের কাছাকাছি। তো ভিডিওটি পুরো দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। যারা চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের প্রচুরভাবে উৎসাহিত করে আর নতুন ধরনের কন্টেন্ট বানাতেও আমাদের সাহায্য করে। এটা তোমাদের কাছে ফ্রি হতে পারে, কিন্তু আমরা নতুন নতুন কন্টেন্ট বানানোর এনার্জি পাই। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে চলো ভিডিওতে ফেরা যাক। তোমরা এনজয় করো ভিডিওটা। ওই একটা, এপাশে ওইদিকে একটা, এদিকে এদিকে একটা, এই সবগুলো বাথরুম করার জায়গা। তো যেটা আমি আসার আগে আমরা অনেক খুঁজেছিলাম যে কোথাও যদি ক্যাম্পিং করতে হয় তো তার আশপাশে বাথরুম করার জায়গা আছে কিনা। তো এই জায়গাগুলোই আসলে বাথরুম করার জায়গা। বন্ধুরা, আমরা শিশু স্নোফল ছেড়ে বেরোচ্ছি। এখানে রাত্রেবেলা যতটা ঠান্ডা ছিল, বেলা বাড়তে বাড়তে যথেষ্ট গরম বেড়ে গেছে এখন। এবার আমরা রওনা দিলাম, রাস্তায় দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা তো অ্যাডভেঞ্চার ট্রিপ করছি, তার জন্য আমরা ওইভাবেই স্টে করেছিলাম। যারা ওইভাবে থাকতে ইচ্ছুক নয়, তারা এখানে এইরকম হোমস্টে প্রচুর রয়েছে, দেখতে পাবে। তারা এখানে ডে নাইট অপশান রয়েছে, যখন খুশি আছে থাকতে পারে। দেখতে পারবে এই গ্রিন তারা যেরকম একটা হোমস্টে, চন্দ্রা ভ্যালি হোমস্টে, এরকম প্রচুর হোমস্টে এখানে রয়েছে।
থ্যাংক ইউ। তো তোমরা শুনলেই, এটা চন্দ্রভাগা আছে, চন্দ্রভাগা নদী। এরপরে চন্দ্রভাগা নদী আরেক খানিকটা যাওয়ার পরে নামকরণ করা হয়েছে চিনাব। তো বন্ধুরা, এখন আমরা টান্ডিতে আছি। টান্ডিতে এসে এখান থেকে একটা নদীর গা ধরেই আমরা আসছিলাম, যেটার নাম এক কাকাকে জিজ্ঞাসা করলাম, এখানকার লোকাল একজনকে জিজ্ঞাসা করতে বলল এটার নাম চন্দ্রভাগা। আর এই চন্দ্রভাগায় নদীটাই ঠিক এপাশে আর একটা নদী আছে, এই দুটো নদী একসঙ্গে এখানে এসে মিলছে, যেটাকে বলা হচ্ছে চিনাব। এরা এখানে হয়তো নামকরণ কিছু করেছে, যাকে চিনাব বলে এরা। তো দুটো একসঙ্গে হয়ে সিধে ওই দিকে বেরিয়ে যাচ্ছে, ওই পাশটা বেরিয়ে যাচ্ছে। তো স্থানীয় এক ভদ্রলোক বললো, তোমরা শুনলে যে আমরা চন্দ্রভাগা নদীর ধার ধরে আসছি। তো এই চন্দ্রভাগা নদীটা সামনে এক নদীর সঙ্গে মিলে চিনাব হয়ে গেছে। তো সামনের এই নদীটার নাম আমাদের জানা নেই, তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিও। পাহাড়টা দেখো। তো বন্ধুরা, বেশিক্ষণ এখানে আর দাঁড়াবো না, আমাদের এখন অনেকটা পথ যেতে হবে। তো চলো, আবার তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। এখন আমরা যেখানে আছি এখান থেকে কেলং দেখাচ্ছে 9 কিলোমিটার, বারালাচালা পাস দেখাচ্ছে। এখন আমরা কেলংয়ে এসে পৌঁছালাম। দুধারে প্রচুর হোমস্টে করা আছে, আর যারা টেন্টে থাকতে চাও তারা এই সাইডে যে টেন্ট করা আছে এখানে এসে অবশ্যই ভিজিট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে টেন্টে থাকতে। বন্ধুরা, কেলং ছেড়ে বেশ কিছুটা এগিয়ে আসার পর এখন আমরা যেখানে আছি সেখানে দেখো, তোমরা কতটা বুঝতে পারছো কি জানি না, কিন্তু ডান দিকের যে রাস্তাটা তোমরা দেখছো সেটা সম্পূর্ণ অন্য এক পর্বত। আর এই ব্রিজটা দুটো পর্বত এখন আমরা জিসপাতে আছি। জিসপাতে ডান দিকে দেখতে পাচ্ছ সব ক্যাম্প করানো আছে। তো তোমরা যদি আসো তাহলে এখানে এসে ক্যাম্প করে থাকতে পারো বা ক্যাম্পে থাকতে পারো ভাড়া নিয়ে। এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, সব কিছুরই ব্যবস্থা আছে। আমরা এখন এখানে দাঁড়াচ্ছি না, এখানে বাইকের দাদারাও যাচ্ছে, সবার তো ঘুমালো। তো দাদা সব বেরিয়ে গেল, আমরাও যাবো আস্তে আস্তে করে সামনের দিকেই এগোবো। वो सबसे फेमस है, कालीघाट सबसे फेमस है। वो रोको सर, गाड़ी रोको। কলকাতা में राइट लगाओ। यार संदीप को देखो। ईशापुर है, ईशापुर जानते हो? ईशापुर, हाँ वो तो डायरेक्ट में नहीं यार, कितने लोग ले जाना है? बाइक नंबर क्या है? ठीक है, आप जाओ। ओके सर, थैंक यू सर। थैंक यू सर, इन्फॉर्मेशन के लिए थैंक यू सर। তো এখানে চেকিং ছিল, তা আমরা চেকিং থেকে বেরোচ্ছি। এবার চেক পয়েন্ট ছিল, এই চেক পয়েন্ট থেকে আমরা আবার এগোবো। এই আমরা এখন রাস্তাতে ঢুকলাম। আগে বোর্ডে দেখলাম সোজা সিংখুলা টপ, আর ডান দিকে সারচু লে বেরিয়ে যাচ্ছে। আমরা ডান দিকে রাস্তা ধরে কিছুটা আসার পরেই রাস্তাটা খারাপ পেয়েছি, রাস্তাটা প্রচণ্ডই খারাপ, পাথরে ভর্তি।
আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি, কারণ এখানে চাকা পাঞ্চার হলে আর কিছু করার থাকবে না, আর আমাদের কাছে পাঞ্চার কিটও নেই। তো আস্তে আস্তে করেই যাচ্ছি, আশা করি কিছুটা যাওয়ার পর রাস্তাটা একটু ভালো পেয়ে যাব। তো বন্ধুরা, একটু ভয়ে ভয়েই বলতে পারো, আমরা খারাপ রাস্তাটা অনেকক্ষণ আগেই পেরিয়ে এসেছি। এখন আমরা বেশ কিছুক্ষণ ধরে একটা বাইকার গ্রুপের পেছন পেছন যাচ্ছি। এদের সাথে প্রায় অনেকটাই আসলাম, কিন্তু সামনে একটা ছোট্ট লেক আছে দেখছি। তো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, এই দাদারাও দাঁড়ালো। আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, আমাদের একটু দেরি হয়ে গেছে, তো আমরা সোজা সামনের দিকেই এগোচ্ছি আবার। তো বন্ধুরা, এখন আমরা আছি ডারচা পেরিয়ে এসেছি। ডারচা পেরিয়ে এসেছি তো ডারচা পেরিয়ে এসেছি। পেরিয়ে এসে একটা নদীর সামনে দাঁড়িয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর দূরে দেখো, একটা কেউ একজন ক্যাম্পিং করে আছে। এই নদী। আমরা এখন নিচে নামবো, নিচে নেমে একটু দেখবো, সামনে যাবো, আর একটু টিফিনও করে নেবো। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। বন্ধুরা, আমরা এখন এই নদীটার সামনে যাচ্ছি, একটুখানি দেখি, ওখানে যাই সামনেটা। এই যে এসছি আমরা, এই যে এখানে রাস্তাটা খুব খারাপ বন্ধুরা, যার জন্য আমায় নেমে যেতে হয়েছে। রাজা একা গাড়ি চালাচ্ছে। এখানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ আছে, এই রাস্তা দিয়েই সব গাড়ি যায়, খুব সাবধানে এখান দিয়ে যেতে হয়। এই আস্তে দাঁড়া ট্রাকটা বেরিয়ে যাক। তোমাদের জন্য দেখাচ্ছি, রাস্তাটা পুরোটাই খারাপ আছে। রাস্তাটা দুজনে যাওয়ার মতন নয়। আপাতত যতটা এই রাস্তা আছে, সিঙ্গেল ক্রস করাই বেটার হবে, তাই ধীরে ধীরে ক্রস করার চেষ্টাই করছি। আমি হেঁটেই যাব, প্রয়োজনে গাড়ি ঠেলতে হতে পারে। এখান দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে, চারিদিকে পাথর পড়ে আছে, রাস্তা খুবই দুর্গম। এই রাস্তা দিয়ে ডবলে যাওয়া খুবই মুশকিল, গাড়ি হয়তো উঠবে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পাহাড়ের অনেকটা উপরে আছি আমরা। হাঁটতে গেলে নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে অনেকটাই। দেখা যাক আমাকে কতটা হাঁটতে হয়, এখন বুঝতে পারছি না। কতটা রাস্তা খারাপ আছে, এইভাবে কতটাই যেতে হবে, কিছু করার নেই। কেন এর আগে আমাদের গাড়ির এতবার পাংচার হয়েছে যে মনে একটা ভয় আছে, কেন এই রাস্তায় আমরা কোনো রকম সার্ভিস পাবো না। ও রাজা হাত দেখাচ্ছে দূর থেকে।
ঠান্ডা আছে, প্রচণ্ড হাওয়া বইছে। উঁচুতে থাকার জন্য তো নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছেই, তার সঙ্গে হাওয়াতেও নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না প্রপারলি। অনেকক্ষণ পর খারাপ রাস্তা বেরোলো, অনেকটা পর রাস্তা খারাপ ছিল। আমাদের বন্ধুদের ওটাই বলছি যে রাস্তাটা এতটাই খারাপ, আগে আমাদের এতবার লিক হয়েছে সেই ভয়টাই পাচ্ছিলাম যে যদি হয়, ওই জন্য সিঙ্গেলে যাওয়া বেস্ট। তো আবার একইভাবে আমরা ভয়ে ভয়ে খারাপ রাস্তাটা টপকে আসার পর এখন যেখানে আছি সেখান থেকে দেখাচ্ছে বারালাচালা পাস দেখাচ্ছে 21 কিলোমিটার, সারচু দেখাচ্ছে 53 কিলোমিটার, পাং দেখাচ্ছে 129 কিলোমিটার, টাংলাংলা 196 কিলোমিটার, আর লে এখনও 302 কিলোমিটার বাকি আছে। হাই অল্টিটিউডের কারণে আমরা গাড়ির স্পিড বেশি তুলতেও পারছি না। এখান থেকে আমাদের বারালাচালা পাস দেখাচ্ছে 21 কিলোমিটার, যেটা আমাদের আর বেশি টাইম লাগবে না, হয়তো 1 ঘন্টার মধ্যে আমরা আশা করছি পৌঁছে যাব। তো বন্ধুরা, এখন আমরা সবে বারালাচালা পৌঁছালাম। অলরেডিও 4850 মিটার। এখানে একটা মন্দিরও আছে, এই মন্দির। এখানে ঠান্ডাও প্রচণ্ড আছে। বন্ধুরা, তুমি পাহাড়ে দেখতে পাচ্ছ কিরকম বরফগুলো জমে আছে, অসাধারণ লাগছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করবো, কিছু ছবি টবিও নেব। আর হ্যাঁ, রাজা ভিডিও করছে, তো কিছু ছবি টবি তোলার পরে আমরা আবার এখান থেকে রওনা দেবো। দাদা আসছে, একজনকে পাচ্ছি না, ওয়েস্ট বেঙ্গলের একজনকে পাচ্ছি। বেশ খানিকটা সময় হয়ে গেল আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, কেননা মিলিটারিদের প্রচুর বড় বড় ট্রাকগুলো আসছে ওই পাহাড়ের উপর থেকে নেমে নেমে। রাস্তা খুব সুন্দর হওয়ার জন্য আমরা কিছুটা দাঁড়াতে বাধ্য হয়েছি। তো আমরা এখন পাং যাওয়ার রাস্তায়। তো এখানে একটা গাড়ি দেখো উল্টে আছে রাস্তা থেকে পড়ে, কিভাবে উল্টে পড়ে আছে দেখো। গাড়িটার কিচ্ছু নেই আর, ঠিক আছে। আশা করি যাতে গাড়িতে যারা ছিল। হ্যাঁ, তো বন্ধুরা, রাস্তাটা দেখো খুবই খারাপ আছে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। বন্ধুরা, পাং জায়গাটা এখনও আমাদের মনে থাকবে, কারণ আমরা যেদিনকে পাঙে পৌঁছাচ্ছিলাম প্রায় রাত্রি 8:30 বাজে তখন। আর পাঙের রাস্তা এতটাই খারাপ ছিল, আর ওই রাত্রেবেলা আমরা প্রায় ওয়াটার ক্রসিং 2টো মতো ক্রস করেছি। আর এতটা আমাদের ভয় লাগছিল, কারণ ভয় কিছুই না, গাড়ির চাকা যদি পাংচার হয়ে যায় কিচ্ছু করার থাকবে না আমাদের। তো খুব কষ্ট করেই আমরা পাঙে পৌঁছেছিলাম, রাত্রি প্রায় 9টা বেজে গেছিলো। আর পাং জায়গাটা দেখে আমাদের একটু স্বস্তিও হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমরা কমপ্লিট করছি, এখান থেকেই আমরা ভিডিওটা শেষ করছি। তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের সাপোর্ট করো। আমাদের চ্যানেলটাও নতুন, আমাদের সাপোর্ট করো। বন্ধুরা, আমরা পাঙের কাছাকাছি এসে গেছি, 15,280 ফুট ওপরে। অনেক
ভয় নিয়ে আসলাম, রাস্তাঘাট খুবই খারাপ ছিল।